চলে এসেছি প্রতিমার কুকিংয়ে দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে। নমস্কার বন্ধুরা, আমি প্রতিমা চলে এসেছি নতুন স্বাদের একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি কলার পাতায় ডিম ভাপানো। বন্ধুরা দেখতে থাকো। আজকের রেসিপি ডিম আলু ভাপা। বন্ধুরা দেখতে থাকো। এখানে ডিম আলু ভাপানোর জন্য প্রথমে নিয়ে নিয়েছি কলা পাতা, 3টে ডিম, একটা আলু, পেঁয়াজ আর লঙ্কা। এখানে কলা পাতাগুলো গোল করে সাইজ করে কেটে নিয়েছি। প্রথমে এইভাবে আলুর খোসাটাকে কেটে ফেলবো। এবার আমি আলুটাকে ডুমো ডুমো করে কেটে নেব। আমি ঠিক এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। বন্ধুরা তোমরাও এইভাবে বাড়িতে কেটে নেবে। এখন আলুটাকে ভালো করে ধুয়ে অন্য একটা পাত্রে তুলে নিলাম। আমি এইভাবে পেঁয়াজ আর লঙ্কাটাকে কেটে নিলাম। লঙ্কাটাকেও আমি এইভাবে কুচিয়ে নিলাম। এখানে আমার লঙ্কা পেঁয়াজগুলো কাটা হয়ে গিয়েছে। এইবার আমি অন্য একটা পাত্রে নামিয়ে নেব। লঙ্কা পেঁয়াজ কুচির মধ্যে সামান্য পরিমাণে হলুদ আর লবণ দিয়ে দিলাম। টুকরো করা আলুর মধ্যে পেঁয়াজ লঙ্কা কুচির মিশ্রণটা দিয়ে দিলাম। আমি আগে থাকতেই লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। হাফ চামচ মতো কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো আর চাট মশলা দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া দিয়ে নেব। এবার আমি ডিমগুলোকে ফাটিয়ে নিলাম। এই ডিমটার মধ্যে আমি সামান্য একটু লবণ দেব। এবার আমি ঘুটে নেব ভালোভাবে। ওভেনটা ধরিয়ে প্যানটা বসিয়ে দিয়েছি। একটু তেল ব্রাশ করে নেব। এখানে কলা পাতাগুলো দিয়ে দিলাম। আমি এখানে 2টো কলা পাতা দিয়েছি। এই কলা পাতার উপরে তেল দিয়ে দেব। এবার ভালোভাবে আমি ব্রাশ করে নেব কলা পাতার উপরে। আমি এই মিশ্রণগুলোকে এবার এখানে দিয়ে দেব। এখন লো ফ্লেম করে দেবো আর পাতিয়ে দেবো ভালো করে। এবার আমি এই ডিমটা এর উপরে আস্তে আস্তে দিয়ে দেব। এবার কলা পাতা দিয়ে ঢেকে দেব। এখানে 10 মিনিট মতো ঢেকে রাখবো। এখানে আমি 10 মিনিট পরে ফিরে আসলাম। এবার ঢাকাটা খুলে ফেলবো। এই প্যানটাতেও আমি তেল মাখিয়ে নিয়েছি। এবার আমি এই প্যানটাকে উল্টে দেব এর উপরে। এইভাবে আমি উল্টে দেব। দেখো বন্ধুরা, আমি উল্টে দিয়েছি। আবারও ঢাকা দিয়ে দেব। এপাশে আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি উল্টো পিঠে ভেজে নেব। এবার আমি ঢাকা দিয়ে দেব। এবার আমি আবারও ফিরে এসেছি। এবার ঢাকাটা খুলে দেখব। দেখো এই পাশেও আমার হয়ে গিয়েছে। বন্ধুরা আমি আবারও উল্টে নেব একই পদ্ধতিতে। এবার কলা পাতাগুলো আমি আস্তে আস্তে তুলে ফেলবো। দেখো এপাশও খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার ওভেনটা আমি নিভিয়ে দেব। এখানে একদম অল্প সময়ের মধ্যে চটপট রান্না রেডি। আমি এখানে খুব কম সময়ের মধ্যে আলু ডিম ভাপা তৈরি করে ফেলেছি। বন্ধুরা তোমরাও বাড়িতে এইভাবে করে দেখো। আশা করি তোমাদেরও ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আমি এখন পিস পিস করে কেটে নিয়ে সবাইকে সার্ভ করব। এটা খেতে খুব সুন্দর এবং টেস্টি। না খেলে বুঝতে পারবে না বন্ধুরা এটা খেতে কতটা সুন্দর এবং টেস্টি। তোমরাও বাড়িতে এইভাবে করে দেখো। আশা করি তোমাদেরও ভালো লাগবে। চটজলদি করে ফেলেছি বন্ধুরা এই ডিম আলু ভাপা কলা পাতার মধ্যে। তোমরাও বাড়িতে এইভাবে করে দেখো। আশা করি তোমাদেরও ভালো লাগবে। আজকে এখানেই সমাপ্ত করলাম। আবার সামনের দিন নতুন স্বাদের একটা রেসিপি নিয়ে হাজির হব।